তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ডেইলি ব্লগ উইথ সুমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে 12:25 আর এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার, তো এই মাত্র পুজো আছে, সমস্ত কিছু শেষ করে এই মাত্র ঘরে এসে একটু বসার সুযোগ হলো। আর কি বলো তো, স্কুল না থাকলে ভাবি যতই যে সকাল সকাল উঠে কাজগুলো সারবো, স্কুল না থাকলে সেই কাজগুলো দেরি হয়ে যায়। আর মেয়ের স্কুল থাকলে না একটা জিনিস কি হয়, যে কাজের তাড়ায় থাকে যে না মেয়েকে স্কুলে দিতে হবে, মেয়ে টিফিন করতে হবে, মেয়ের জন্য খাবার বানাতে হবে, এই জন্য সব কিছু মোটামুটি কাজগুলো তাড়াহুড়ো করে হয়ে যায়। আর যখন স্কুল থাকে না, মনে হয় কি একটুখানি দেরি করে উঠি, এই এক্ষুনি উঠবো, এখন উঠবো, এই করতে করতে সব কাজ দেরি হয়ে যায়। আর ভাবি গরমের মধ্যে রাতে তো সেরকমভাবে ঘুম হয় না, সকালের দিকটা একটু চোখটা বেশ ভালোই লাগে, হাওয়াটা ভালো থাকে আর ঘরদোরগুলো একটু ঠান্ডা থাকে। আর আমার কপাল ভালো যে উপরে ঘরের একটা ঘর আছে, যেহেতু যদি আমার নিচের ঘরে ঘুমাতো তো তাহলে মনে হয় এক রাত্রিও ঘুমাতে পারতাম না, এতটাই নিচে গরম, মানে তাত নামে না, মানে ভীষণ ভীষণ। আর এই দুটো দিন ধরে একটু ভালো লাগছে, কি হাওয়াটা দিচ্ছে। আর আসলে আরও বেশি কষ্ট হচ্ছে, তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাবে, এই দেখো সারা গায়ে যে ঘামাচির অবস্থা। এখনও এবারে তো আমার একটা সুবিধা যে হাত পাতগুলো বেঁচে আছে, এই নালে চুরির এই জায়গাগুলো না পুরো একদম মানে ঘামাচিতে ভরে যায়। তো এবারে যে শুধু এই সাইডটা, এই যে এই হয়তো ক্যামেরাতে বোঝা গেলেও যাবে, হয়তো জানি না, বুঝতে পারছি না। আর সারা গা ভরে গেছে, এই চোখ মুখগুলো মানে এই কপাল টপাল পুরো ভরে গেছে। আর সব থেকে বেশি কষ্ট মাথার ভিতরে, মনে হচ্ছে ন্যাড়া হলে যেন মনে হচ্ছে সব ঘামাচিগুলো যেন মরতো, এত কষ্ট হচ্ছে মাথার ভিতরে। আমার মেয়েটারও, ছোটো মেয়েটা, বড় মেয়েটার আবার এই প্রবলেমটা নেই, ছোটো মেয়েটারও আমার মতন। আর ওর তো আরও বেশি কষ্ট, বাচ্চা মানুষ, আর ওকে সব সময় জামা কাপড়গুলো খুলিয়ে খুলিয়ে রাখছি, এত ঘামাচি হয়েছে। আর এই সবে মানে রোজ ভাবছি যে এই বৃষ্টি হবে, এই বৃষ্টি হবে, বৃষ্টির তো কোনো মানে দেখছি না। রোজ খবর শোনা হচ্ছে, মনে হচ্ছে একবার শুনছি 5 তারিখ থেকে, একবার শুনছি এই মঙ্গলবার, এই মানে এই শুনে শুনে খালি বৃষ্টির আশা করে করেই দিন একটা দিন করে দিন কেটে যাচ্ছে। তো যাক, এখন হচ্ছে রান্নাবান্নায় হাত দিতে হবে। আর এখন এখনও ঠাকুরের বাসনও নামাইনি, মানে খাওয়াতে দিয়েছি সবে, তো পুজোটা সারলাম, পুজোটা সেরে ঘরে এসেছি। আর বড়োটা হচ্ছে ওখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর ছোটোটা হচ্ছে ঠাকুমাকে নিয়ে এখন খেলতে ব্যস্ত। বড়োটা শুধু পড়াশোনা বুঝছি, তার সাথে সাথে হাতে দেখো এখানে সামনেও টিভি চলছে, ও হচ্ছে শুধু পড়াশোনা করতে পারে না, ও হচ্ছে টিভি চালিয়ে সামনে পড়াশোনা। আর ওইদিকে দেখো বিছানাটার অবস্থা, সব বই খাতা ছড়ানো, এত পড়াশোনা কোন বাড়িতে হয়? আমার বাড়িতে সারাদিন পড়ে, সারাদিন। তোমরা হয়তো যখনই ক্যামেরাটা অন করবো, তোমরা সবসময় আমার মেয়েকে দেখো যে আমার মেয়ে বই নিয়ে পড়ছে, মানে ভাবে দেখো আরেকজন চলে এসছে, খালি গায়ে করে রেখে দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই, এত গরম। এই দেখো এই দেখো দেখাও, এই দেখো গলাটার অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো। ও না, ওটা ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসতে হবে, ওকে কি বলবো ডাক্তারখানা একটু নিয়ে যেতে। এত মানে পাউডারও ডাক্তার দিতে বেশি বারণ করেছে, পাউডারও খুব একটা ইসে হয় না। তো যাক, আর আরেকজন ওই যে কথা বলতে বলতে স্টপ হয়ে গেলাম, আরেকজন পড়াশোনা মানে সারাদিন করছি, কি হবে ভগবান জানে। তো আসলে কি বলতো, স্কুল থেকে এতটাই প্রজেক্ট দেয়, আর হচ্ছে চারিদিকে টিচারদের পড়ার ডেলি ধরো একটাই তো টিচার না, নানা দিকে দৌড়াতে হয় প্রত্যেক দিন, বা তাদের তো টাস্কগুলোকে কমপ্লিট করতে হয়, যেমন সারাদিন বসে বসে পড়ছে। সকালবেলা হচ্ছে আন্টি এসে পড়িয়ে গেছে, আর এখানে ঠাম্মার নাতনি মিলে বসে খেলাধুলা হবে এখন খেলনা বাটি নিয়ে। তো এখন হচ্ছে যাবো রান্নাঘরে। আর আজকে মা তুমি কি খাবে? মা কিছু একটু মুখে দাও, কিছু তো খাওনি, আমিও কিচ্ছু খাইনি সকাল থেকে। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তার কারণ হচ্ছে আজকে যেহেতু সোমবার দিনটা তো জানোই যে শিবের মাথায় জলটা ঢালতে হয়, এটা না মানে আমি ঢালি, তো ওটা না ঢেলে আমি তো খাই না, তো তাই জন্য দেরি হয়ে গেছে। আর হয়তো সবাই ভাববে যে তাহলে সকাল সকাল আসলে পুজো করতে পারিনি। সকালবেলা যেরকম যথারীতি বাসি কাপড় টাপড় ছেড়ে সকালবেলায় গোপালকে জাগিয়ে দিয়ে তাকে
সমস্ত কিছু সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে আর রান্নাঘরে ঢুকেছিলাম একটুখানি, কারণ মেয়েদেরকে টাইমে, কারণ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো মেয়েদেরকে তো টাইমে খেতে দিতে হবে। আর আজকে টিফিন বানাইনি কিছু, আজকে তার মধ্যে হচ্ছে বাবা আজকে বাড়িতে আছে, আর আজকের বাবার কাজে যাওয়ার নেই, তো একটু বেরিয়েছে দরকারে, তো তাদেরকে তো খাবার দিতে হবে। তাই জন্য কালকে একটুখানি পান্তা ভাত ছিল, আর গরমের মধ্যে না সত্যি আমি এখন মানে রুটিটাকে মানে বাতিল খাতাতেই রেখেছি। গরমের মধ্যে না রুটি খেতেও ইচ্ছে হচ্ছে না, আমি তো খেতেই চাই না এখন আর কি খাবো, 12:30 বেজে গেছে। তো এখন ভাবছি একটুখানি লেবু জল করে খাই। লেবু জলটা খেতে ভীষণ ভালো লাগছে, মাকেও দেবো আর 2 মেয়েকে দেবো, আর আমি একটুখানি খাবো। লেবু জলটা খেলে পেট ভরেছে, এমনিতে কিছু খাচ্ছি না, তবুও যেন পেটটা ভরা ভরা লাগছে। তো কী করবার, যাই হোক দুপুরবেলা নাহলে আবার খেতে পারবো না, এখন যদি ছাতুটা তো খেয়ে নিই না আর খেতে পারবো না। আর তা মেয়েদেরকে তো আর রুটি করিনি, কী দেবো মেয়েদেরকে বলতে, মেয়ে আর মেয়ের বাবা, ছোটো মেয়ে খায়, ছোটো মেয়ে আজকে কেক খেয়েছে। রুটি তো এমনিতেও ভালোবাসে না খুব একটা, আর এই গরমের মধ্যে না দুধ বা হরলিক্সও খেতে চাইছে না, খেলেই পেটে গ্যাসও হয়ে যাচ্ছে। তো আজকে একটু কেক খেয়েছে, ফ্রুট কেকগুলো রয়েছে, ওই ফ্রুট কেকটা খেয়েছে। আর জল তো অতিরিক্ত খাওয়াচ্ছি, সকালবেলা যেরকম নুন চিনির জল খাওয়াই সেটা প্রত্যেক দিনকার জল খাওয়ানো হয়েছে। আর এখন একটুখানি লেবু জল করবো, একটু লেবু জল করবো। আর ওরও ভীষণ কষ্ট হচ্ছে, এত গায়ে ঘামাচ্ছিতে, এবারে যেন অতিরিক্ত গরম। তো দেখ, আর রান্নাঘরে ঢুকে কী বলো তো, শুধু যে ওদেরকে খেতে পান্তা ভাত ছিল আর একটুখানি ডিমের অমলেট করে দিয়েছিলাম, তো ওই দিয়ে মেয়ে আর মেয়ের বাবা খেয়ে নিয়েছে, আর আমি আর মা তো খাই, আমি তো খাবোই, আর মাকে তাছাড়া আমি যদি বলি খেয়ে নাও মাও খাবে না, সেই আমার জন্য অপেক্ষা করে, মানে মা পুজো করলে আমি অপেক্ষা করে বসে থাকি। কোনো সময় হয়তো একেবারে পারছি না, মা হয়তো বললো যে আমি আর খাবো না টিফিন, তুমি খেয়ে নাও, তখন খাওয়া হয়। আর আমি মানে মা পুজো করলে আমার খাওয়া হয় না, আর আমি পুজো করলে মানে দেরি করলে মা খায় না, মানে দুজনের জন্য অপেক্ষা করতে করতে কারোরই আর খাওয়া হয় না। এই জন্য আমি যখন খাই, যা খাই মাকেও সেটা দিই, যাতে আমি যখন খাবো তখন মা নালে, আর আমি আমার জন্য অপেক্ষা করবো আর আমি খেয়ে নেবো, সে খাবে না, সেটা তো হতে পারে না। তো এখন হচ্ছে লেবু জলটা করবো, লেবু জলটা করে এখন খাবো। আর তার মধ্যে যে সকালবেলা যেহেতু বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকেছিলাম, ওদেরকে খাবার রেডি করতে করতে কিছুটা রান্না এগিয়ে রেখেছি বলতে চাল ফালগুলো ধুয়ে না রেডি করে রেখে দিয়েছি। আর রান্না হবে আজকে হচ্ছে তোমার চিংড়ি মাছ নিয়ে এসছে, তো চিংড়ি মাছ দিয়ে কী করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আর কী রান্না করে ফেলেছি সেটা তোমাদের দেখাই। আর এখানে দেখো আলু আর পেঁয়াজ এগুলোকে কেটে জলের মধ্যে চুবিয়ে রেখেছি, কারণ অনেকক্ষণ আগে নালে আলুগুলো কিরকম দাগ হয়ে যাবে না, তাই জন্য। আর কিছুটা ভাবলাম যে ওদেরকে কাজ সাথে সাথে ঘরটা তো মোছাই হয়ে গেছে, আর এখন তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্নাটা করেছি। এখানে টুকিটাকি রান্নার মধ্যে হচ্ছে, গরমকালে চাটনি হবে না এটা হতেই পারে না, এই খাবারটা হচ্ছে গরমের জন্য সব থেকে ভালো খাবার। আর এখানে হচ্ছে একটু তিতো খাওয়াটা অত্যন্ত দরকার, এটা হচ্ছে আজকাল শুক্তো করিনি, এটা হচ্ছে উচ্ছে আর আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিই। এই বাড়িতে না একটু উচ্ছের ঝোলটা ভালো খায়, তো উচ্ছে আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আমার খুব ভালো লাগে, মা ওরা না ওইটার থেকে একটুখানি উচ্ছের ঝোলটা একটু ঝোল ঝোল টাইপের হবে। আর এই বাড়িতে বেশিরভাগ মানুষই না শুকনো খাবারের থেকে একটু ঝোল খাবারটা বেশি ভালোবাসে, তো ওইটাই একটুখানি বানিয়েছি। তিতো শুক্তো এখন করবো না, আর এখন যদি মানে ওই সব সবজি দিয়ে শুক্তো করতে গেলে ওটা গরমের জন্য তো ভালো খাবার তো একেবারেই হবে না, তার কারণ ওর মধ্যে সর্ষে দুধ ফুদ পোস্ত ঘি ঠি দিয়ে করলে ও আরও পেট গরম হয়ে যাবে, দিয়ে ওই জন্য আর ওই সব শুক্তো আর করিনি। আর এমনি যে নর্মাল শুক্তো করি আমি বেগুন টেগুন দিয়ে এমনি রাঁধুনি করে দিয়ে, সেটা আজকে আর করলাম না, 2 দিন আগেও করেছিলাম, রোজ আবার তারা খেতে চায় না, তো চিকেনটা করলে খাবে তাই জন্য। আর এখন কি রান্না করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর একটুখানি লেবু জলটা করে নিই, ঠিক আছে। আর নাহলে মেয়েকে একটু বলি, মেয়ে কী করছে দেখি, আমি ততক্ষণে রান্নার জোগাড়টা তাড়াতাড়ি করে বসিয়ে দিই, 12:30 তো বেজে গেছে তাই না, 2 রকমের তরকারি করবো, তো মেয়ে একটুখানি লেবু জল দেখি মেয়েকে বলি, মেয়ে যদি করে দেয় তাহলে তো খুবই ভালো কথা। দেখি কি ও মা, ওর মন খারাপ বলছে, তোর মনে কি হয়েছে? কি মন খারাপ হয়েছে? কি খারাপ হয়েছে দেখি তো। কোথায় মন খারাপ? দেখ কি বলছে, মন খারাপ কোথায় মন খারাপ? মন কোথায় তোর? ওটা মন মন কোথায় আছে? মন খারাপ ওইটুকুনি পুচকিটো নাকি আবার মন খারাপ হয় মাঝে মাঝে, মন কোথায়? এখানে হ্যাঁ, আবার গ্যাস হয়ে যায়।
এখন গ্যাস হয়, মন খারাপ হয়। কালকে তো আরো একটা লেটেস্ট কথা, সেটা হচ্ছে ও কি কার্টুন দেখে বাবা, কি কার্টুন দেখে? ওটা কার্টুনটার নাম যেন কি ছিল আমি জানি না। ওটার আমার ঠিক মনে নেই, কিন্তু কার্টুনের যে ক্যারেক্টার গুলো, একজনের নাম কি ছিল শোনা, মিলি। মিলি। মিলি, আরেকটা কি ছিল, মৈনাক। মৈনাক। ওর বাবা খেতে বসেছে, মানে এখনকার বাচ্চাগুলো না মানে পুরো কম্পিউটার একদম, কি বলবো, মানে হওয়ার থেকে শুরু করে সব কিছু ওদের মানে জানা থাকে। জানি না কার্টুনের মধ্যে যে কী সব দেখে আর জানি না। কালকে ওর বাবা খেতে বসেছে, বলছে বাবা, তার মধ্যে কার্টুনটা চলছে, বলছে বাবা এই যে মৈনাক আছে না, মৈনাক, বলছে মৈনাক আছে, মৈনাক না মিলির বয়ফ্রেন্ড। ওর বাবা তো অবাক, ওরা বলছে কি, বলছে মৈনাক মিলির বয়ফ্রেন্ড। কার বয়ফ্রেন্ড রে? বাবা। মৈনাক, মৈনাক কার বয়ফ্রেন্ড? হ্যাঁ, মিলি, মিলির বয়ফ্রেন্ড। দেখছো মানে ওরা যে কোথা থেকে এইসব যে মানে জানতে পারে যে কার কোনটা বয়ফ্রেন্ড, মানে ওইটুকুনি পুচকি আমার, সেও নাকি বয়ফ্রেন্ড বলছে। হ্যাঁ মা, কালকে না ওই রিঙ্কির মেয়েটা ফুগলুরে ধরেছে, ছোট ঠান্ডাকে ফুগলু বলো না, বলে কি আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, ও না খালি ছড়ে যাচ্ছে, এখন জড়িয়ে ধরে বলছে আই লাভ ইউ। ওকে না কাকে, ওকে খালি বলছি ভাই ঠিক আছে ভাই, আই লাভ ইউ টু, টু আই লাভ ইউ টু। আমার বলছি চিন্তা করতে পারো, আমার চায়ের ছেলে কত বছর হবে শোনা ওর? ওর ভাইসোনার থেকে 1 বছরের বড়। 10, ও তো হ্যাঁ, 14 2 বছরের বড়। 14 হয়েছে। 10 ভাইসোনার 10, 18 10। হ্যাঁ, একটা হচ্ছে 10 বছর, কিন্তু আমার ভাইয়ের ছেলেটা ও কিছু বলেনি। আরেকটা পুচকেটা হচ্ছে, ওটা কত হবে, 6 হবে, 6 কি 7 হবে। হ্যাঁ, 6-7 হবে। রিঙ্কি শুনি 6-7 হবে। ওই পাশের বাড়ির একটা বাচ্চা আছে, দেখো আমার যাই ছেলে গেছে বলে কি বলছে আই লাভ ইউ, আবার ও ভয় সরে যাচ্ছে বলে বলছে বল আই লাভ ইউ টু। মানে আজকালকার বাচ্চাদের কি বলে বলো, আমরা হয়তো এই বয়সে এইসব কিছুই জানতাম না। আর ও খালি বলে যাচ্ছে আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। দৌড়ে দৌড়ে পালাচ্ছে। কি অবস্থা। আমার একটুখানি লেবু জল করে দিবি? কত বেশি করে। কতগুলো লেবু আছে। বেশি করে করবো তাহলে আমি গুঁড়ো করছি। হ্যাঁ, ওটা মিক্সিতে একটুখানি টেস্ট করে নে। চিন্তা করতে পারো, ওইটুকুনি বাচ্চা এখন বলছে যায় ছেলেকে, আর ও তো লজ্জায় ভয়ে ওদিকে সরে যাচ্ছে, মানে কি বলছে ও ভয়ের ঠেলায়। তো একটুখানি করে দিয়ে যাক, মেয়েকে এখন বললাম, মেয়ে বললো ঠিক আছে, একটুখানি চিনি দিয়ে লেবু দিয়ে। আর আমার মেয়ে তো খুব সুন্দর লেবু জল বানায় না বাবা? হ্যাঁ, মানে আমি তো পারি না ওটা। চিনি দাও। দাঁড়া, চিনি নেই হলে। তো ওই তো না, এটা নুন। দাঁড়া দিচ্ছি। তো তাহলে চলো, এখন আগে আমার মেয়ে একটুখানি লেবু জলটা বানিয়ে নিই, আর আমি একটুখানি খেয়ে নিই। তো ঠিক আছে, দাঁড়াও আসছি একটুখানি। ভাগ। তো এই যে এখন হচ্ছে লেবু জলটা খেয়ে নিই। মেয়ে যেহেতু লেবু জলটা বানিয়ে দিল বলে একটা দিকে সুবিধা হলো, আমার হচ্ছে সবজি ভাজাগুলো সব কাটা হয়ে গেছে রান্নার জন্য। আর রান্না করবো হচ্ছে, ওর বাবা নিয়ে এসছে আজকে ঝিঙে আর চিংড়ি। তো ওর বাবা ভীষণ ভালো খায় ঝিঙে আর চিংড়ি, তো ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ করব। আর হচ্ছে কি করব, আরেকটা তরকারি করব, সেটা হচ্ছে আমি সব রকম সবজি দিয়ে একটুখানি চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। সেটা হচ্ছে আমার প্রিয়, আর ওর বাবার প্রিয় হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে। আর কি বলতো, আমাদের বাড়িতে ঝিঙে আলু দিয়ে মানে মাও ভালো খায়, মেয়েও ভালো খায়, আর ওর বাবাও ভালো খায়। তা আমিও খাই, আমি সবই ভালো খাই। কি করবো, ভালো না খেলেও। তোমাকে চিংড়ি মাছ যাই দেবে সাই খেয়ে নেবো। তো আমার তো সেরকম কোনো ব্যাপার নেই। শোনো, তুই এখানে হাফ হাফ গুলোও দিয়ে দিতে পারতি আগে। কোথায় তো ওগুলো শুকিয়ে গেছে? আমার তো সেরকম ব্যাপার নেই, আমার ভালো হলেও মানে লাগলেও খেতে হবে, না নিজের জন্য তো আলাদা করে সেরকম ভাবে কিছু বানানো সম্ভব হয় না। সবাই যেটা খায় সেটা আমাদের খেয়ে নিতে হয়, মেয়েদের এটাই একটা। তো যাক, আর যেহেতু আজকে আমার পছন্দের আমার পছন্দের জিনিসটা কারণ বানাবো হচ্ছে, আজকে সব সবজিগুলো রয়েছে যেটা দিয়ে আমি, সেটা হচ্ছে আমার বাড়িতে বানানো হতো, আমার দিদা বানাতো। আচ্ছা দেবো। তো সেটা আজকে আছে সবজি, কারণ যে না একটু বানিয়ে ফেলি, সময়ও আছে। আর এই একটা মানে মাত্র বড় বড় দুটো ঝিঙে এনেছিল, তো এটা দিয়ে তো দুবেলা তরকারি হবে না, একবেলা হবে। তো আর ওই সবজিটা এখন বানাবো। দাঁড়া একটু দাঁড়া, একদম অধৈর্য করে দেয়, পাগল করে দেয়। তো শোনা, ওকে একটুখানি দে তো মা, হরলিক্স মুখে দে, ও এখন হরলিক্স খাবে, শুকনো শুকনো হরলিক্স ছেড়ে যেতে। তো ফ্রিজে আমি হচ্ছে আমি তো ওরমভাবে তো মুখে দিতে পারবো না।
একটা দে না, একটুখানি দে। আর এখানে চিংড়ি মাছটা কেটে আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে গেছিলাম স্নানের আগে। তো এখন হচ্ছে শুধু বসানো অপেক্ষা, বসালেই হয়ে যাবে। আর সেই বসালেই তো হবে না, আমি এখন হচ্ছে আগে জলটা খাই, তারপরে হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে আর যে সবজিটা করবো সেই সবজিটা কাটতে হবে। তো তাহলে চলো এখন আগে আমি একটুখানি জলটা খেয়ে নিই। জলটা খেয়ে আগে মানে পেটটাও ঠান্ডা করি, মনটাও ঠান্ডা করি, সব কিছু ঠান্ডা করি। মেয়ে বানিয়ে দিয়েছে বলে কথা, মেয়ের হাতের বানানো জল সেটাও চা অনেক খাচ্ছিলাম, বাবা হুট করে এসে তুলে খেয়ে নিয়ে চলে গেল চা। তো ঠিক আছে, তাহলে চলো আমিও খাই আর রান্নাটা বসাই, তোমরাও দেখতে থাকো, ঠিক আছে। সব কাজবাজ সেরে একটুখানি জলটা খেয়ে তারপরে আবার চললাম রান্না করতে। তো রান্নার দিকে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ঝিঙে আর আলু কেটে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটুখানি ঝাল কম হলে না, এই কাঁচা লঙ্কাগুলো থাকলে ওর বাবা একটুখানি ডলে খেয়ে নিতে পারে। আর এদিকে হচ্ছে আরেকটা রান্না করব বলে সেই তরকারি পাতিগুলোও কেটে নিলাম। তারপরে এইদিকে ধুয়ে সব সারতে সুরতে দেখলাম সেই আগের তরকারিটা হয়েও গেছে, আর সেটাকে নামিয়েও নিলাম। আর এদিকে আবার ওই তরকারিটাও বসিয়ে দিলাম। এই তরকারিটা ছিল আলু, বেগুন, পটল আর হচ্ছে কুমড়ো আর ডাঁটা দিয়ে এই তরকারিটা। এটা হচ্ছে আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে, তো তাই জন্য একটু বানিয়ে নিয়েছিলাম। তারপর রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে দেখো ছাদে চলে এসেছি, যেগুলো মেলা ছিল সেগুলোকে তুললাম, আর ভেজা কাপড়গুলোকে আমি একটুখানি মিলে দিয়ে চলে এলাম। আর তার সাথে সাথে এদিকে বাসনগুলো সকালবেলা যেগুলো মেজে উবুর করেছিলাম সেগুলো জল ঝরে গেছে বলে বাসনের জায়গায় আবার রেখে দিলাম, কারণ পরের বাসনগুলোকে তো আবার এর মধ্যে উবুর করতে হবে, তাই তারপর আবার সেগুলোকে সেরে ঘরটাকে একটু ঝাড় দিতে চলে এলাম। সকালবেলায় তো ঘর তো মুছেছি, এখন তো আরেকবার ঝাড় দিয়ে আর একটুখানি মুছতে হবে, তাই না? তো তাই জন্য একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি। মোছার আগে একটু ঝাড় না দিলে না তাড়াতাড়ি পরিষ্কার করা যায় না। আবার এদিকে ঘরটা ঝাড় দিয়ে এসে দেখলাম এই তরকারিটাও হয়ে গেছে। একটু ঝোলঝোল করেই নামাচ্ছি, কারণ পরে না অনেকটাই ঝোলটা মরে যায়। তারপরে রান্না বান্না সেরে এখন হচ্ছে গ্যাস মোছার পালা। গ্যাসটাকে মুছে নিই, গ্যাসটাকে মুছে টুছে এবার চললাম আমি বাসন মাজতে। বেশ ভালোই কয়েকটা বাসন বেরিয়েছিল, তো রান্নার পর তো অবশ্যই একটু বাসন তো বেরাবেই, তাই না? তার বাসনগুলোকে এখানে মেজে আমি কিন্তু বাইরে থেকে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি। গামলায় জল এনে রেখেছিলাম সেখানে, কারণ রিজার্ভারে তো জল ভরছেই না। তা এখন এখানে যদি ট্যাঙ্কিতে যেটুকুনি জল আছে সেগুলো খরচা করে ফেলি অসময়ে, তাহলে আর পাবো না, তাই জন্য। তারপরে তুই বাসন মেজে আস্তে আস্তে মেয়ের নাকি খুব জোর খিদে পেয়েছে, কারণ বেলাটাও তো কম হয়নি, তাই জন্য মেয়েকে ভালো আগে খেতে দিতে তারপর ঘরটা মুছবো। তারপর মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর তার সাথে সাথে তোমাদেরকে একটু খাবারগুলো দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। এই যে আমার 2 রকমের তরকারি চিংড়ি মাছ, এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে, আর এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে। আর তার সাথে দেখো চাটনি রয়েছে, আর হচ্ছে আমার উচ্ছে আলুর ঝোলটা করেছিলাম, সেটা তো তোমাদের আগে দেখিয়েছিলাম। আর হচ্ছে বাসি শাক ভাজা ছিল। ব্যাস এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর তার সাথে সাথে তারপরে সব সেরে সুরে চলে এলাম ঘরটা মুছতে। এই যে ঘরটা একটুখানি মুছে নিই, তো সকালের দিকে যেহেতু ঘরটা আমি ভালোভাবে বসে মুছে নিই, তাই জন্য কাজবাজ সেরে এই সময়টা আমি এরকমই একটুখানি লাঠি দিয়ে মুছে ফেলি, ব্যাস তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আর কি বলো তো, সব স্নান টান করার পর না বসে মুছতে খুব বিরক্ত লাগে, তাই জন্য আমি যতটা পারি স্নানের আগে ভালো করে সব সরিয়ে সারিয়ে মুছার চেষ্টা করি। তো তাহলে চলো কাজবাজগুলো সারা গেছে, এবার দেখতে থাকো। অবশেষে কাজবাজ সারলাম, আর এখন বাজে ঘড়িতে সেই আবার 3টে। তো 3টে মানে জীবনে আমার পাগল লাগছে। তো 3টে না বাজলে আমার আর মনে হয় না কোনো কাজকর্ম মনে হয় সারা হবে। তো এখন যাই হোক, এখন সবে কাজবাজগুলো সারলাম। আর হচ্ছে মেয়েকে খেতে দিয়েছিলাম, তো একটা তরকারি বাকি ছিল, সেটা আবার সে নিয়ে এসছে থালা হাতে করে, এখন তাকে দেব। আর এই সবে ঘরটা মুছে আর সমস্ত কাজবাজ সেরে এখন যাচ্ছি ঘরে। তার মধ্যে কি বলতো, ফোনটাতে না চার্জও নেই, ফোনটাও এখন আমাকে একটু চার্জে বসাতে হবে। এবার তোকে আমি কি কি দিই বলতো? আরেক আমার মেয়ের ঝামেলা, যে সব সবজি দিয়ে তরকারি করব না, এই তরকারি খাবো না, ওই মানে সবজি খাবো না, মানে সব বেছে বেছে ফেলে রাখবে। তাহলে আমি কি করব বলো? আলু দাও জ্বালা আমার, তো ওকে বাঁচতে বাঁচতে আমার দিন কাবার হয়ে যায়। তা যাক এখন দিই। আর ওর বাবাও একটু বেরিয়েছিল দরকার, আর কি ঝোল দেবো, ওর বাবাও একটু বেরিয়েছিল তো চলে এসছে। তো এখন হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করব বলতে প্রচুর গরম লাগছে, আর ওই রাস্তার এই গ্রিলটার সামনে থেকে না যেতে ইচ্ছা করছে না। তার কারণ হচ্ছে এতটা হাওয়া দিচ্ছে, আর বাইরে প্রচণ্ড মানে মেঘ করেছে, আর হচ্ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে, মানে হালকা হালকা যেন ঝড় হচ্ছে। এখানটা দিয়ে নড়তেই ইচ্ছা করছে না। আর তার মধ্যে না আজকে রান্না করতে বলছি, গ্যাসটা মুছতে মুছতে আমার একটা বিশাল, এতক্ষণে এই
সবাই একটুখানি ঘরে এসে বসলাম, এই জানলাটার সামনেও বসেছি দেয়ালটার জন্য, নাহলে আরও বেশি হাওয়া পেতাম, কিন্তু এখন যেহেতু বাইরে হাওয়া আছে তো বেশ অনেকটা হাওয়া এখনও আসছে। তো যাক মানে কী বলবো, আর আজ এটা বললাম যে একটা আমার বিষয় হয়েছে। তো এই গ্যাসটা মুছতে গেছি। আজকে আমার হাতের শাখাটা, কালকেই বিশ্বাস করবে না, কালকেই আমি ওর বাবাকে বলছিলাম যে আমার যেন তো হাতে শাখা পড়তে হবে, কারণ আমার যে দু হাতে দুটো শাখা ছিল, সরু শাখা, তো দু হাতে দু রকম ছিল। কারণ প্রথমবারে যখন একটা সরু শাখা পড়েছিলাম তখন একবার বেড়ে গেছিলো, তো ওটা এক পিস রেখে দিয়েছিলাম। আমি সবসময় এক পিসটা রেখে দিই, কারণ কখন এরকম হাত ফাঁকা হয়ে যায়, বাজে লাগে। তো আবার যখন সেকেন্ড টাইম পড়েছিলাম আবার সেম, তো তখন কী করেছি, দুখানা বের করে পরে নিয়েছি। আর এখন দেখো দুটোর মধ্যে থেকে একখানা ব্যাস গেছি। আর আমার সরু শাখা পড়তে ভীষণ ভালো লাগে। তো কালকেই আমি বলছিলাম যে দাঁড়াও, হাতে না পয়সা করে একটুখানি গুছিয়ে নিই, তারপরে না একটা শাখা পরবো। তার কারণ হচ্ছে এখন জানো তো শাখারও দাম ভীষণ মানে বেড়ে গেছে। একটা শাখা কিনতে গেলে না করে সব থেকে কম দামেও যদি কিনতে যাই 450-500 টাকার কমে আমাদের এখানে পাওয়া যায় না। বা জানি না কোথায় কি, হয়তো অনেকেই ভাববে যে না আমার এখানে কম দামে এসে, কিন্তু না, আমাদের এখানে মোটামুটি ভালো একটা যদি শাখা পড়তে যায় মোটামুটি সব থেকে কমের মধ্যেই 450, তো খুব কম আছে, 500ই মোটামুটি ধরে রাখতে হবে একটা শাখার দাম। তো সরু শাখা জানি না কীরকম, মানে যেটা নর্মাল সাইজের হয়, তো ওটা ওরকম 450-500-র মধ্যে নেবে। তো জানাশোনা দোকান একটা, আমি যেটা বিয়ের পর থেকে সবসময় পরে থাকি। আর শাখাটা না যেহেতু সবসময় আমরা পরি, তো হাতে শাখা না থাকলে একদমই ভালো লাগে না। যারা শাখাটা সবসময় পরে না, তাদের হাতে শাখাটা না থাকলে একদম ভালো লাগে না। তো আমি তো সবসময় মোটামুটি পরি। এমনকি কি বলতো, যে মানে যদি কখনো সোনার শাখা বাঁধানোটা পরি কোনো অনুষ্ঠান বা কিছুতে, তো তখন কি বেশ কয়েকদিন প্রথম 2-1 দিন ভালো লাগে, তারপরে না মনে হয় কি কখন সোনার শাখা বাঁধানোটা খুলে নর্মাল শাখা, এটাতে যেন মনে হয় হাতটা বেশি ভালো লাগে। জানি না কেমন কার মনে হয় না হয়, আমার তো মনে হয় সোনার শাখা বাঁধানোটা 2-4 দিন ভালো লাগে, তারপর আবার সেই নর্মাল শাখাতে ফিরে আসতে ভালো লাগে। তো জানি না, এখন বুঝতেই পারছো একটা শাখার দাম এখন ফট করে গিয়ে পড়ে আসা, এবার জানি না, আবার ইচ্ছা যদি ইয়ে হয়, ওর বাবা যদি বলে তা গিয়ে পড়েও চলে আসতে পারি। তো যাক আর কি, মানে সকাল থেকে হচ্ছে এই সংসার নামক জীবনটা হচ্ছে বিনা বেতনের চাকরি, তাই কিনা বলো? মানে সকাল থেকে কোনো টাকা পয়সা নেই, বেতন নেই। এটা যদি লোকের বাড়িতে গিয়েও আমরা যদি কাজ করি কারোর বাড়িতে, তার মানে সেই কাজের বিনিময়ে আমরা টাকা ইনকাম করি, কিন্তু আমাদের তো আর সেই নেই, কী বলবো। আর তবুও সংসার খাটতে হবে। এটা আর সব থেকে বড় জিনিস হচ্ছে এত খাটার পরও না প্রত্যেকটা মেয়েদের, এটা হচ্ছে মানে প্রত্যেকটা মেয়েদের এই কথাটা শুনতে হয় সারাদিন সকাল থেকে তোমাদের কাজ কী, সেটা হচ্ছে ইয়ার্কির ছলে হোক বা রাগের ঠেলায় হোক, এটা হচ্ছে প্রত্যেক মেয়েদের মানে বড়দের কাছে এই কথাটা শুনতেই হবে যে সারাদিন সকাল থেকে তোমরা করো কি। এমনকি আস্তে আস্তে এবার ছেলে মেয়েরাও বলা শুরু করবে, তোমরা তো আর কিছুই করো না, তোমরা তো খালি ঘরে বসে বসে রান্না করো, আমরা দেখো পড়াশোনা করি, কত কিছু, এইগুলো শুনতে হয়, তাই না? তো প্রত্যেকটা মেয়েদের, আমি শুধু যে না বিনা বেতনে চাকরির এই আবার কথাও শুনতে হবে, কি বলবো আর বলো। এই হচ্ছে আমাদের কপাল, মেয়েদের কপাল। ছেলেদের দেখো একটা টাইম মতন যাবে আবার আসবে, তাদের আবার আদর যত্ন করে আমরা খেতে দেবো, তাদেরকে বাবা কোনো কিছু বলা যাবে না, সবে কাজ থেকে এসছে, এরকম ভাবনা চিন্তা। কিন্তু আমাদের কিন্তু সারাদিন খেটে যাচ্ছি, তারপরও যে এই কথাগুলো আমাদের শুনতে হবে যে না সারাদিন খাচ্ছে, এদেরকে এই কথাগুলো বলা যাবে না, একদমই না, প্রত্যেকটা মেয়েদের শুনতে হবে, তাই না? তো যাক, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। তো যাক, এখন যাই, এখন গিয়ে খেতে দেবো। আর ফোনটার মধ্যে একদম চার্জ নেই, ফোনটাকে আমার চার্জ দিতে হবে। ফোনটাকে চার্জ দিয়ে এখন হচ্ছে পেট পুজো হবে। প্রচুর জোর খিদে পেয়েছে সকাল থেকে, এখনও পেটের মধ্যে কিচ্ছু পড়েনি, শুধু নুন চিনি লেবুর জলটা পড়েছে, ব্যাস এই। তো এখন তো খিদে পাবে, 3টে বেজে গেছে, তাই না? তাহলে চলো এখন খাওয়া দাওয়ার সারি খেয়ে দিই, একটুখানি বিশ্রাম নেবো। একটুখানি বিশ্রাম মানেই এখন খেয়ে দিয়ে শুতে মোটামুটি 4টে বেজে যাবে, তারপর আবার 6:30 থেকে মেয়ের পড়া। আজকে সেই চিন্তাটা নেই, ওর বাবা দিয়ে যাবে, কিন্তু তবুও আমাকে একটু বেরোতে হবে, যেহেতু আমার একটা কাস্টমার আছে। তো যাক, তাহলে চলো। আজকে একটুখানি ওয়েদারটা বেশ ভালো লাগছে, কিন্তু আবার রোদ্দুর উঠেছে, দেখো রোদ্দুরের মানে ছটাটা আসছে, বুঝতে পারছো হয়তো। এদিকে মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে হাওয়া, বেশ ঝড়ের মতন হাওয়া হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ্দুর উঠছে। তো কী করবো? তো তাহলে চলো এখন খাওয়া দাওয়া সারি, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা। এখন আমি আবার তোমাদের সামনে এসে হাজির হলাম, আর এখন যাচ্ছি ছাদের মানে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছি, সেগুলোকে নিয়ে এখন নিচে যাব, কারণ নিচে গিয়ে গুছিয়ে তারপর আবার উপরে এসে এই আলনাটার মধ্যে গুছিয়ে রাখতে হবে। তো তাই জন্য তো নিচে নিয়ে যাচ্ছি। আর একটু মনে না শান্তি বোধ হচ্ছে, কেন না বাইরে হচ্ছে একটু ছিটে ফোটা বৃষ্টি আর প্রচণ্ড মেঘ ডাকছে, কিন্তু যতটা গজরাচ্ছে ততটা কি হবে সেটা তো বুঝতে পারছি না। তো যাক,
এটাই ভেবে আনন্দ পাই যে বৃষ্টি নামার একটুখানি ইঙ্গিত দিয়েছে যে না বৃষ্টিটা হবে হবে। তো এখন হোক আর না হোক একটু তো মনে তো আনন্দ পাচ্ছি যে হবে হবে, তবে না হলে আর কি করা যেতে পারে বলো। তো এখন ওর নিচে চা বসিয়ে দিয়েছি। তো শুধু ভাবলাম যে না নিচে উপরে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি, তাই জন্য তো উপরে লাইটটা অফ করে দিলাম। দেখো কেমন বোকা, আমি তো নিচে গিয়েও লাইটটা নিভাতে পারতাম। তো চাটা বসিয়ে দিয়েছি, আর ছোটো মেয়ে কখন থেকে বাবার সাথে বেরাবে বলছিল, তার জন্য সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে পড়াশোনা সব হয়ে গেছে। তো পড়াশোনা করে রেডি, কিন্তু ওকে নিয়ে আজকে বেরাতে বারণ করা হলো, কারণ বাইরে মেঘ ডাকছে, প্লাস হচ্ছে যদি হট করে বৃষ্টি নেমে যায় তখন কী হবে, তাই না? তাই জন্য আর এখন যাই চাটা দেখি নিয়ে একটু ঘরে যাই চা খাই। গলাটা আবার প্রচণ্ড ব্যথা হয়েছে জানো, আর কি করবো একটুখানি গরম জল খেলে, গরম গরম জিনিসগুলো খেলে একটু ব্যথাটা মনে হয় ভালো হয়। তো চাটা এই গরমের মধ্যে না যতটা পারি না খাওয়ারই চেষ্টা করি, খুব একটা চা খেতে ইচ্ছা করে না, কিন্তু ওই গলা ব্যথার জন্য একটু একটু খেলে মনে হয় বেশ গলার মধ্যে গরম ভাবটা যায়, আর তখন মনে হয় আরাম হয়। আর ঠান্ডা মানে গলাটা ব্যথা হবে না কেন, এত ঠান্ডা জল খাচ্ছি, এত গরমে কি আর গরম গরম জলে নর্মাল যে জলগুলো সেগুলো কি খাওয়া যায়? তো আগুনের মতন গরম হয়ে যাচ্ছে, তাই জন্য ঠান্ডা জলগুলো খেয়ে নিই, ব্যাস আরও গলা ব্যথা হয়ে যায়। তারপরে গলা ব্যথা ঠান্ডা জল প্রথমে খাই, তারপরে গলা ব্যথা করি, তারপরে আবার গরম জল খাই গলা ঠিক করার জন্য। মানে এই হচ্ছে আমার ব্যাপার, একবার ঠান্ডা জল খাই একবার গরম জল খাই, মানে কখনো ঠান্ডা কখনো গরম এই করে বেড়াচ্ছি। তো এখন যাই চাটা খাবো, চাটা খেয়ে তারপরে হচ্ছে জামা কাপড় গুছাবো। আর বড়টা তো পড়তে চলে গেছে, আজকে সোমবার ইংলিশ পড়া আছে, তো ওখানে ওর বাবা আজকে যেহেতু আছে আমার কোনো অসুবিধা হয়নি, আমাকে যেতে হয়নি। কিন্তু না বাইরে হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছে, ছিটাফোটা বৃষ্টি হচ্ছে, সব হচ্ছে, কিন্তু গরমটা ঘরের ভিতরে যে গরম ভাবটা না সেটা কমছে না, মনে হয় না হবে ওই এক ফোঁটা দু ফোঁটায়, আর ওই মেঘ গজরাচ্ছে। তাই না কি হবে, যদি রাতের দিকে হয় তো ভীষণই ভালো। এখন মেয়েটা বাইরে আছে তো এখন না হয় ভালো, এখন শুধু আমার মেয়ে না সবারই মোটামুটি সব বাড়ির লোকজনেরাই বাইরে আছে, এই সন্ধ্যেবেলা করে সবাই রাত্রিবেলা বেশ ঢুকে যাবে, তারপর যদি বৃষ্টিটা হয় না বেশ শান্তি মনে হয়, তাই না? আর বাড়ির লোক যদি বাইরে থাকে না একটা চিন্তা হয়, তার মধ্যে যদি বৃষ্টির সাথে সাথে এরকম বাজ পড়ে তাহলে তো আরও টেনশন শুরু হয়ে যায়। মেয়েটা রয়েছে বাইরে, তো আমরা সবাই ঘরে আছি কিন্তু মেয়েটা বাইরে রয়েছে, ওকে তো আবার আনতে যেতে হবে টাইমে, তো তাই জন্য একটু চিন্তা হয়, মনে হয় যেন সবাই বাড়ি ঢুকে যাবে, রাত্রিবেলায় খেয়ে দিয়ে শোবো তখন হোক। কিন্তু আমাদের কথার মতন কি আর বৃষ্টি হবে? ভগবান তো আমাদের কিছু দিয়েই শান্তি পায় না, কখনো বৃষ্টি হলেও বিরক্ত, গরম দিলেও বিরক্ত, তাহলে বলো মেঘটা আছে। তো যাক তাহলে চলো এখন আর কি করব, এখন চাটা খাই, খেয়ে পরে আসছি। এখন বাজে রাত্রি 11টা বাজতে 10 মিনিট বাকি, আর এই যে দেখতে পাচ্ছ ড্রেস ফ্রেস পরে রেডি। তো এটা হয়েছিলাম একটুখানি শর্টস ভিডিও করছিলাম বলে, তো এখন যাচ্ছি মানে মেয়েকে খেতে দিয়ে এসেছি, আর এখন গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে খেতে যাবো। তো এতক্ষণ আজকে ভীষণ ভালো লাগছে ওয়েদারটা, আজকে একটু বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি সব মাথায় নিয়ে আজকে মেয়েও পড়তে গেছিলো, তো অনেকটা দেরি করে বাড়ি এসছে। তো এই চিন্তায় প্রথম দিকে ভিডিও করার মতন এতটুকুনি মুড ছিল না, আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না, কারণ ওর বাবা আজকে গাড়িটা নিয়ে যেতে পারেনি, মেয়েকে আনতে যাবে, সেই সময় বাইকটা প্রবলেম করছিল, তো তাই জন্য হেঁটে হেঁটেই গেছে ছাতা মাথায় দিয়ে। তো তারপরে মেয়ে এলো, তারপরে আমার শান্তি হলো, কারণ মেয়ে বাইরে রয়েছে আর এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই না বলো ভালো কি লাগে মনটা? তাই জন্য মেয়ে বাড়ি এলো, তারপরে আমি একটু রেডি হয়ে শর্টস ভিডিও করতে লাগলাম 10টার পরে তাও। তো এখন যাচ্ছি খাওয়া দাওয়ার সাথে, আর কি আর তো কিছু দেখানোর মতো নেই। তো ঠিক আছে তাহলে চলো আজকের মতন এতটুকুনি আপাতত রাখতে হবে, কারণ ভিডিও নাহলে অনেকটা বড় হয়ে যাবে। আপাতত মনে হয় না কতটা হয়েছে আমার নিজের খেয়াল নেই। তো তাহলে চলো, তাহলে সকাল থেকে যতটুকুনি পারলাম দেখানোর চেষ্টা করলাম, তো বড় ভিডিওর সাথে সাথে কয়েকটা শর্ট ভিডিও করলাম। তো তাহলে চলো আজকের মতন এখানেই আমি আমার বাবা বন্ধ করলাম, কালকে আবার দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল দেখো। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।